প্রতিরক্ষা ও খাদ্য সুরক্ষাকে এক সূত্রে বেঁধেছিলেন ইতিহাসে উপেক্ষিত লাল বাহাদুর শাস্ত্রী। সবুজ বিপ্লবের স্বপ্ন যিনি দেখেছিলেন, তিনি কি দুঃস্বপ্নেও ভেবেছিলেন 2025-এ আরও একটি স্লোগানের প্রয়োজন হবে বাংলায়, জয় বেঈমান। এই সরকার যতদিন বিতাড়িত না হচ্ছে ততদিন আর প্রত্যেক দিন সারা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে পাড়াতে এই ধরনের ভেজালের রমরমা ব্যবসা চলতে থাকবে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কৃষি দপ্তর 2টি গুদামকে সিল করে দিয়েছে। সেগুলিতে জাল সার মজুদ রয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। টিভি9 বাংলার প্রতিনিধি জানতে পেরেছেন, প্রমাণ লোপাট করতে 2টি গুদামে সার পুড়িয়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, চাঁচল, শান্সি, রতুয়া সহ বিভিন্ন জায়গায় চলছে জাল সারের চক্র। এই সার জলে মেশে না, ভাসে, আর সার ব্যবহার করে চাষি দেনায় ডোবে, কারণ ফলন হয় না। দোকানদার সব ডুপ্লিকেট সার দিচ্ছে, আর আমরা মূর্খ মানুষ, আমরা কিছুই জানছি না কোনটা ডুপ্লিকেট কোনটা অরিজিনাল। যেটা দিচ্ছে ওটা আমরা ব্যবহার করছি, আর ব্যবহার করার পর এইরকম। এই ভেজাল সারের জন্য কি মার খাচ্ছে ধান চাষ? হ্যাঁ, অনেক মার খাচ্ছে। ভেজাল সারের জন্য অনেকটা ক্ষতি। 4 কুইন্টালের জায়গায় 2 কুইন্টাল হবে ভেজাল সারের জন্য। যদি সরকার সাফি লেজার যেটা হয় ওটা যদি সরকার থেকে দিত, তাহলে দোকান থেকে তো আর গৃহস্থ কিনতে হতো না। দেখুন, এটা পলিসি ম্যাটার্স, এগুলো তো আমাদের হায়ার অথরিটিকে ডিপেন্ড করবে, রেস্টের উপর ডিপেন্ড করবে। এইভাবে আমি এবং আশা রাখছি আমাদের জেলা কৃষি আধিকারিক আছেন এবং কৃষি কর্মাধ্যক্ষ অবশ্যই ব্যাপারটাকে ওনারা দেখবে, এবং সর্বোপরি আমাদের জেলা শাসক আছেন, এই ম্যাটারটা দেখবে। বাঁকুড়ার চাষিদেরও সার নিয়ে সন্দেহ রয়েছে। আগে 3 কিলো সার দিয়ে যে ফলন হতো, এখন তার জন্য 20 কিলো সার জমিতে দিতে হচ্ছে। শুধু রাসায়নিক সার নয়, কীটনাশক বীজেও জালিয়াতির আশঙ্কায় ভুগছেন বাঁকুড়ার ধান, আলু ও সবজি চাষিরা। কীটনাশকও তো এই তো এখন যা ওষুধ, এই যে বেগুন গাছে যে ওষুধ দিচ্ছি, কোনো রকমই তো পোকা বেগনি আর যা হয়নি বললি এখানে ওই ওষুধে ইয়া হবে না, এখন এই ওষুধ দাও, এই ওষুধ দাও। ওষুধের দাম তো নানা রকম চাপা। আগে তো যখন নাইট্রোজেন যখন এলো ভারতবর্ষে, তখন তো একরে 3 কেজি করে দিয়েই কাজ হয়ে গেছে। কিন্তু এখন বিঘায় 20 কেজি 25 কেজি ধান জমিতে দিয়েও তো সেটা হচ্ছে না, কাজ সেই ধরনের কাজ পাচ্ছি না। আরামবাগের আলু চাষিদের একই বিড়ম্বনা। বীজ থেকে ফলন হচ্ছে না, সার থেকে ফলন বাড়ছে না, কীটনাশকে জোর নেই, কিন্তু এই জমিতেই মরতে হবে। জমি ছাড়া গতি নেই। চাষি চাষ করতেই হবে, না চাষ করে মরতে হবে। ভেজাল সারের অভিযোগকারীকে না জানিয়ে অভিযুক্ত সার বিক্রেতাকে সঙ্গে নিয়ে ফিল্ড ভিজিট করলেন কৃষি আধিকারিক। তবে অভিযোগ নেওয়া হলো না সারের নমুনা। আর এতেই ভুয়ো সার নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধল রায়গঞ্জের ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নর্থ বেঙ্গল ফার্ম গ্রামে। ভুক্তভোগী কৃষক তথা বিজেপির কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাসের অভিযোগ, তিনি ভুয়ো সার নিয়ে ব্লক কৃষি দপ্তরে লিখিত অভিযোগ করেছিলেন। শনিবার তার বোরো চাষের জমিতে স্পট ভিজিট করতে আসেন সেখানে আধিকারিক, অথচ তাকে আগাম কোনো খবর দেওয়া হয়নি, তার সাথে কথা বলানো হয়নি। তার দাদাকে সঙ্গে করে নিয়ে ফিল্ড ভিজিট করেছেন আধিকারিক, তবে সারের কোনো নমুনা সংগ্রহ করা হয়নি বলে অভিযোগ। জেলা কৃষি আধিকারিক অবশ্য জানিয়েছেন, তিনি নিয়ম মেনেই সবটা করেছেন। শাক দিয়ে মাছ ঢাকার অনেক চেষ্টা হয়, এই সরকারের জামানায় অনেক কিছু হয়, তাতে কতটা সঠিক তথ্য বেরিয়ে আসবে এখন দেখা যাক। এখনো বলছি, ওনাদের উচিত ছিল আমার ঘরে যে সারটা রাখা আছে সেই সারটা নিয়ে যাওয়ার জন্য। না, আমাদের এখান থেকে কোনো স্যাম্পল নিয়ে যায় না, শুধু ধানের ছবি উঠায় নিয়ে চলে গেছে। হ্যাঁ, এটাও বলছি আমরা, আমাদের থেকে যারা পরে ধান কাটছে তাদের ধানগুলো প্রচুর সবুজ হয়ে গেছে, আমাদেরগুলো এখন লালি আছে। এই সারের স্যাম্পল তো আগে এগ্রিকালচার অফিস থেকে নিয়ে গেছে, আজকে আবার এগ্রিকালচার অফিস থেকে অফিসাররা আসেন, এসে ওনারা দেখলেন, সার দেখলেন, দেখার পরে ওনারা বললেন যে এটা আপাতত বিক্রি বন্ধ রাখো। সেটা বন্ধ তো আগে রাখা হয়েছে। তো খুব কষ্ট করে সার কেনে, তো এই সার যদি খারাপ হয় সেটা তো ঠিক না, সেটা ভালো হোক, সেটা আমরাও চাই। ধানের মধ্যে যে সার দেওয়া হচ্ছে সেই সার তো হচ্ছে গাছে লাগতেছে না, সার দেওয়া হচ্ছে উড়ে যায়, আর হচ্ছে মানে কদিন দিছি যে কালারও হয় না, গাছটা যে শক্তি হবে, শক্তি হচ্ছে না, কালারও ছাড়তেছে না গাছের। সমস্যাটা হয়তো সারটা দিছি আর ওই ভাইসা উঠছে, ধানের সেরকম জোর দিতেছে না। তাই গাছ বাড়ে, গাছ হচ্ছে যেমনি কাটে রাখছে এরকমই আছে, কোনো রকম ভাবেই বাড়ছে না। লিমিটের কি সারটা ডালে ভাইসা আছে, ভাইসে যায়। হ্যাঁ, কেন? সারটা ডুপ্লিকেট, সার তো কোনো ধানও কালো হচ্ছে না, ধানটা লাল লাগতেছে, মানে গাছ বাড়তেছে না, গাছটা হলুদ হয়ে যাচ্ছে। এগ্রিকালচার থেকে আসছে, ওরা স্যাম্পল নিয়ে গেছে, এখন রিপোর্ট আসার পরে আগে বোঝা যাবে কি এটা আছে, এটা আমাদের রিপোর্ট আসলে বোঝা যাবে। না, তাহলে এই সার কি বিক্রি হচ্ছে না? সার 3 প্যাকেট ওরা রেখে দিচ্ছে, ওটা বিক্রি করতে না করছে, রিপোর্ট আসবে, তখন ওরা কি স্টেপ বলতে পারে না, যদি ঠিক আছে বিক্রি করা যাবে। আমরা অ্যাসিস্ট্যান্ট দিয়ে ব্লকের কাছ থেকে আমরা খবরটা পেয়েছি এবং ডিস্ট্রিক্ট থেকে ওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমাদের ব্লকের যিনি অ্যাসিস্ট্যান্ট দিয়ে আছেন, যে লটের বা যে ব্যাচের এই ফার্টিলাইজারটা আছে সেগুলোকে স্টপ সেল করে দেওয়া এবং স্যাম্পল নিয়ে সেটাকে ল্যাবে পাঠানো। এবার ল্যাব থেকে যখন আমাদের কাছে রিপোর্টটা আসবে, তারপরে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। বিষয়টা যে সার তৈরি হচ্ছে একটা নির্দিষ্ট একটা কোম্পানি, এবং সেই কোম্পানি থেকে কৃষকের সারকে সাবসিডাইজ দিয়ে কৃষককে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন সার তো আর মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস তৈরি করে না, তো এটা বিজেপির, এটা ওদের আর কোনো ইস্যু নেই। তৃণমূল কংগ্রেসের এগেনস্টে ওদের মানে যখন যা পাচ্ছে সেটাই বলে যাচ্ছে পাগলের মতো। সার দেওয়ার 15-20 মিনিট আধা ঘন্টা পর সম্পূর্ণ সার ভাইসে ওঠে। আচ্ছা, ভেসে উঠতেছে, তো সমস্যাটা কি? ভেসেটা সমস্যা, আমার তো সারটা তো গোড়ায় লাগছে না। আচ্ছা, সার তো হাওয়ায় ভেসে এক জায়গায় চলে যাচ্ছে, তার মানে যে দিক থেকে হাওয়া আসছে সারটা দেওয়ার পর জমির এক সাইডে সারটা চলে যাচ্ছে, তার মানে সারটা নিম্নমানের। ও আর গাছে কোনো গাছের কোনো রকম গ্রোথ নেই।
এরা জালটা ঠিক কীভাবে করছে, কারণ প্রচুর গোডাউন পাওয়া গেছে, গুদাম পাওয়া গেছে, এবং যেখানে ভেতরে ভেতরে কিন্তু গোপনে সেই কারখানা চালানো হতো, এবং সেই জাল সার তৈরির কারখানা, বিশেষ করে সেই সমস্ত নির্দিষ্ট সার, যে সারগুলো কিন্তু সরকারি একটা হিসেব রয়েছে যে চাষিদেরকে নির্দিষ্টভাবে সেই সার দিতে হবে, নির্দিষ্ট পরিমাণ দিতে হবে, নির্দিষ্ট দামে দিতে হবে, এবং সেই সারগুলোকেই কিন্তু বেশি করে জাল করা হচ্ছে, যাতে যে সার, যে আসল সার, সেইটা তারা যাতে লুকিয়ে মজুত করে রাখতে পারে এবং প্রয়োজনে ব্ল্যাকে বা চড়া দামে বিক্রি করতে পারে। মানে বঞ্চিত হচ্ছে চাষিরা, যাদেরকে সরকারিভাবে যে সার দেওয়ার কথা সেটা মূলত তারা জাল সার পাচ্ছে, এবং সেই সার দিয়ে হরিশ্চন্দ্রপুরের মানে যেহেতু ওখানে হদিশ পাওয়া গেছে, কিন্তু পুরো উত্তর মালদা জুড়ে সেই সার কিন্তু ছড়িয়ে পড়েছে, যে কারণে এখানে খুব মানে বহু অর্থকারী ফসল যেটা হচ্ছে তোমার মাখনা, সেটা প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ধান, ভুট্টা চাষের সার দিলাম, সার দেওয়ার পর তো এরকম হয়ে গেছে। হ্যাঁ, এখন তো তো নিজে নিজে বসে যাবে। এই অগ্নিদানের সময় ওইরকম মানে গোটা বিঘা মানে ধান বসে গেলে একটা মানে একটা বোঝাতে বাড়িতে নিয়ে গিয়ে গরুকে খাওয়াবো, সেটাও পাওয়া গেল না। হ্যাঁ, ওইসব এখন যেটা দোকানদার বলছে ওইটা আমরা স্প্রে করছি, আর স্প্রে করে তারপরে দেখা যাচ্ছে এরকম হাল। ভেজাল সারের জন্য অনেকটা ক্ষতি, 4 কুইন্টালের জায়গায় 2 কুইন্টাল হবে ভেজাল সারের জন্য। যদি সরকার সাফি লেজার যেটা হয় ওটা যদি সরকার থেকে দিত, তাহলে দোকান থেকে তো আর গৃহস্থকে কিনতে হতো না। অভিযোগ যতক্ষণ না আসছে ততক্ষণ তো আমি এখান থেকে বসে বুঝতে পারছি না যে জাল সার আদৌ হচ্ছে কি হচ্ছে না। অভিযোগ যখন আসলো তখন তো এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করলাম। মনে বলছেন যে স্যার আধিকারিকদের মদত আছে, কৃষি আধিকারিকদের মদত আছে, কি বলবেন? এটা আপনার কি মনে হয়? আমরা তো অভিযোগ পেতেই দৌড়ে যাব। বাকি আমি সেরকম কোনো মানে সম্ভাবনা দেখছি না। আমরা তো মানে আমরা সরকারি অফিসার, আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং সঠিকভাবেই করছি। যদি এই অভিযোগটা সত্যি বলে দাঁড়ায় রিপোর্ট আসার পরে, তাহলে আমরা বৃহত্তর অভিযান চালাবো, প্রশাসনের কাজ করবো। এই যে ভেজালের সাহসটা পাচ্ছে কোথায় থেকে ব্যবসায়ীরা? একমাত্র মদত দিচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। তৃণমূলের নেতা মন্ত্রীরা এই ধরনের মদত না দিলে কি এই ধরনের রমরমিয়ে ব্যবসা করতে পারে ভেজালের? এটা আমি হরিশ্চন্দ্রপুরে শুনেছি। আশা রাখছি যে সেই কৃষি দপ্তরের আমাদের যে ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার আছেন, বা এটা যে দেখেন আমাদের এডিএ প্ল্যান প্রোটেকশন, ঠিক আছে, ওনারা দেখবে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ, আশা করি উনিও নলেজ আছে, উনি ম্যাটারটা দেখবে বা ওনাকে ধরবেন কি ম্যাটারটা হয়েছে, ঠিক আছে। আমাদের জেলা প্রশাসন এসব ব্যাপারে মানে কোনো মানে যেটা বললেন যে ভুলভাল সারের দোকান করবে বা করবে, সঠিক গাইডলাইন মেনটেন করে গভর্নমেন্টে যেটা আছে সেটা করুক, তাহলে কোনো সমস্যা নাই। আশা করছি তার দ্বারা আমাদের ফার্মার্সরা উপকৃতই হবে।